এই তো মধ্যপ্রাচ্য গেছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলি মাথা মোটা, এগুলির অবস্থা কাহিল। এই দিনটির অপেক্ষা করছিল ইসরায়েল। যে ইসরায়েলের জন্মই হয়েছে মুসলিমদেরকে ধ্বংস করবার জন্য। এখনো পর্যন্ত মুসলিমরা বুঝতে পারেনি যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জারজ সন্তান হিসেবে এখানে তাদেরকে গাঁথা হয়েছে, এবং এদেরকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র মুসলিমদেরকে বিভক্ত করে, মুসলিমদেরকে শোষণ শাসন করে একদম সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখে এরপর খনিজ সম্পদগুলিকে এখান থেকে নিয়ে যাওয়াই যাদের উদ্দেশ্য। এই ইসরায়েল মধ্যপ্রাচ্যে এখানে অবস্থান করে যুক্তরাষ্ট্র বা এই পশ্চিমা শক্তির পারপাস সার্ভ করছে। ইসরায়েলও যেমন বোঝেনি, ইসরায়েলের বোঝার দরকার নেই। তারা জন্মের পর থেকে, সেই ধর্মীয়ভাবে যদি হিসাব করি, সেই তখন থেকেই ইসরায়েল বোঝেনি নিজেদের ভুল পথের ব্যাপারে তারা কখনোই কিন্তু অবগত থাকেনি। সুতরাং তাদের নিয়ে চিন্তা নেই। কিন্তু ইসরায়েল যে সবচেয়ে বড় ধান্দাটা করতেছে, এটা হলো যে ইসরায়েলিদের থাকার জায়গা নেই, পৃথিবীতে কোথাও জায়গা নেই। তারা ভাসমান একটা জাতি ছিল, গোষ্ঠী ছিল। এদেরকে হিটলার যা করেছে সে কথা আর বলতে চাই না, কিন্তু এদেরকে এনে এই ব্যবহার করবার জন্য, হাতের লাঠি বানিয়ে এই অঞ্চলটাকে শাসন করবার জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটিশরা যে এখানে তাদেরকে বসবাস করতে জায়গা দিয়েছিল, আমরা মুসলিমরা তাদেরকে, আমাদের মুসলিম ভাইরা তাদেরকে জায়গা দিয়েছিল। এখন মুসলিমদেরকে ধ্বংস করে এই জায়গায় হচ্ছে না, এখন তাদের আরও বড় জায়গা দরকার। পুরো মধ্যপ্রাচ্যটাকে তারা দখল করে এখন সারা বিশ্বের, মানে যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করে তারা যাতে মধ্যপ্রাচ্যটাকে নেতৃত্ব দিতে পারে, মধ্যপ্রাচ্যের পুরো দখলদারিত্ব যাতে তাদের হাতে যায়, এটাকেই বলা হয় তাদের উদ্দেশ্য। এবং এটাকেই ধর্মীয় আলোকে এই ইসরায়েল এটাকে জায়নিজম বলে। যে জায়নিজমের কথা বলে, মানে ধর্মীয় একটা আবেগ অনুভূতি কাজে লাগিয়ে তারা, যারা ইসরায়েলিরা রয়েছে তাদেরকে, সে মানুষগুলিকে বোকা মানিয়ে আসলে যুক্তরাষ্ট্রের একটা মহাচাল এবং ব্রিটিশদের একটা মহাচাল এখানে বাস্তবায়ন করতে চায়। এ হলো মূল একদম সার কথা। কিন্তু ভাই দেখেন, আমরা এই বিষয়টা বুঝি না। আমাদের যারা মুসলিম দেশের, মুসলিম জাতির কয়েকটি দেশ, উপসাগরীয় দেশগুলি রয়েছে, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, এই সৌদি আরব, এরা কিছুই বোঝে না। এরা মনে করে যে আমাদের এখন ক্ষমতায় থাকতে হলে আমাদেরকে শক্তিশালী দেশ দরকার। আমাদের পাশে কিছু কিছু দেশ তো কোনো আর্মি রাখে নাই, কাতারে আর্মি নাই, কুয়েতে আর্মি নাই। এই আর্মি না রেখে এদেরকে কি করেছে যুক্তরাষ্ট্র, বলেছে তোমাদের আর্মির কাজ আমরা করব, তোমাদেরকে নিরাপত্তা আমরা দিব, কারণ তোমাদেরকে ইরান যে কোনো মুহূর্তে, ইরান এটা করবো ওটা করবো, জুজুর ভয় দেখিয়ে এই অঞ্চলটাতে পশ্চিমারা এখানে শক্তির ঘাঁটি গেড়েছে, যে ঘাঁটি থেকে সার্বক্ষণিক ইরানের উপর হামলা চালাচ্ছে। কারণ এই অঞ্চলে পুরোপুরি দখল নিতে পারে না শুধুমাত্র ইরান, যেহেতু এখানে আছে। ইরান বলছে যে তোমরা যাই করো, কখনো আমাদেরকে দখল করতে পারো না, কারণ আমরা সত্যিকার অর্থে ইসলামিক স্পিরিট নিয়ে আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে থাকতে চাই, সার্বভৌমত্বকে সমুন্নত থাকতে চাই, এবং আমরা আমাদের যত গ্যাস ক্ষেত্র আছে, যত মিনারেলস আছে, এগুলিকে আমরাই ওন করব, তোমাদেরকে এখানে জায়গা দেবো। সব জায়গায় গেছে দেখেন, সবগুলি উপসাগরীয় ছোট ছোট রাষ্ট্রগুলি কিন্তু দখল করেছে, একমাত্র ইরানকে ছাড়া। যে কারণে ইরানের প্রতি সব সময় আপনার কোনো না কোনো অজুহাতে ইরানের উপর হামলা চালাচ্ছে। একইভাবে এখন করেছে যে ইসরায়েল বহু বছর যাবত, 40 বছর যাবত ধরে চেষ্টা করছিল যে কিভাবে আমরা মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে, এই ছোট ছোট দেশ, উপসাগরীয় দেশ, এগুলির সাথে কিভাবে আমরা ইরানের একটা কনফ্লিক্ট লাগাতে পারি। ইরান আর ভার্সেস অন্যান্য যে দেশগুলি রয়েছে মধ্যপ্রাচ্যের আশপাশে, এদের সাথে যদি একটা যুদ্ধ লাগানো যায়, তাহলেই এরা একে অপরের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে পুরোপুরি। সকল মিনারেলস যে প্ল্যান্টসগুলি আছে সেগুলি ধ্বংস হয়ে যাবে। এরপর এটাকে মানে দুর্বল করে, অঞ্চলটাকে দুর্বল করে ইসরায়েল খুব সহজভাবে এই অঞ্চলটাকে করায়ত্ত করতে পারবে। এইসবের পরিকল্পনা বুঝতে হলে বড় কোনো পণ্ডিত হতে হয় না। কিন্তু আমাদের যে এই গালফ কান্ট্রিজগুলির যে বাদশারা রয়েছে, যারা দুনিয়া সম্পর্কে যাদের কোনো ধারণাই নাই, তারা মনে করে যে কোনো একটা ঘটনা করলাম, আমার ডলার আছে, টাকা আছে, অঢেল টাকা আছে, আমি এই টাকা দিয়ে মিটপাট করে ফেলবো। এছাড়া কিচ্ছু নেই। বিশ্বাস করেন, এর মাথার মধ্যে কোনো কাজ করে না। এরা বিশ্বনীতি, রাজনীতি, এদের কোনো ধরনের জ্ঞান নাই। আপনারা বলতে পারেন আমি বিশাল পণ্ডিত, আমি জ্ঞান না। সারা পৃথিবীর সবাই যারা রাজনৈতিক বোদ্ধা, রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা সবাই এই কথাই পোষণ করে যে এদেরকে শোষণ করে নিচ্ছে পশ্চিমারা, কিন্তু এরা শুধুমাত্র খনিজ সম্পদ বিক্রি করে করে নিজেদের এই মানে রাজত্ব আর মানুষকে দাসত্বের জালে যে তারা এনজয় করছে, রেখে যে এনজয় করছে, এটিকেই তারা বাঁচিয়ে রাখতে চায়, আর কিচ্ছু না। আজকে যে ঘটনা ঘটেছে, সাউথ পার্স, নর্থ ডোম, যেটি কাতার এবং ইরানের মালিকানায়, পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস উৎপাদনকারী জায়গা, যেটিকে সাউথ পার্স বলে ইরানের, সেটির উপর হামলা করা হয়েছে। হামলা করে এরপর দেখুন ষড়যন্ত্রটা, দেখুন খুব সিম্পল, হিসাবটা খুব সিম্পল।
হামলা করার পর, যেখানে কোনো হামলা করবার কথা ছিল না, পৃথিবীর কোনো যুদ্ধে কিন্তু কখনোই কেউ কারো মানে এনার্জি প্রোডাকশন প্ল্যান্টে কখনোই হামলা করে না, কারণ এগুলি না থাকলে তো আপনি যুদ্ধও করতে পারবেন না। ৮০% মানে বৈদ্যুতিক সাপোর্ট যেখান থেকে পায় ইরান, সেটি হলো এই সাউথ পার্স। এবং সারা বিশ্বের এই আপনার অনেক মানে দেশ, অনেক দেশ কি মানে ম্যাক্সিমাম সব দেশই আপনার এই পাওয়ারের উপরে তাদের অর্থনীতি নির্ভর করে। সেই সব পাওয়ারও এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। ইরাক বলুন, এই আশপাশের যতগুলো দেশ আছে, এগুলো কিন্তু এই সাউথ পার্স গ্যাস উৎপাদনের প্ল্যানের উপরেই কিন্তু তাদের নির্ভরতা ছিল। এটি বড় ধরনের একটি ধাক্কা খাচ্ছে। প্রায় এখন প্রতি গ্যালন $5 করে বেড়ে গেছে, প্রতি ব্যারেলে, দুঃখিত, প্রতি ব্যারেল $5 করে বেড়ে গেছে আপনার গ্যাসের দাম বা অয়েলের দাম। এটি সারা বিশ্বে আমরা কেউই আসলে এটা থেকে মুক্ত নই, প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে। এবং আপনারা মনে করবেন না এটি হালকা একটি যুদ্ধ চলছে। এটি এরকম যুদ্ধ বা মানে মনে পড়ার যে যতগুলো যুদ্ধ আমরা শুনছি বা শুনেছি, এর মধ্যে এতটা ভয়ঙ্কর যুদ্ধ কখনো হয়নি। আমরা সিম্পলি ভেবেছিলাম যে দুই পাগলা হয়তো কিছু একটা করে এটাকে সাথে সাথে হয়তো একটা যুদ্ধ বিরতি করে সেটেল করবে, কিন্তু এটি আর সেটেল হবার জায়গাতে নাই। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে মনে করছেন যে যা হচ্ছে গালফ কান্ট্রিজগুলি ঠিকই আছে। না, গালফ কান্ট্রিজগুলিকে বোকা বানিয়ে ইরানের উপরে এখন হামলা করবার জন্য আজকে যেটি খবর এসেছে যে সৌদি আরব বলেছে আমরাও প্রয়োজনে পাল্টা আঘাত করব, আক্রমণ করব ইরানের উপরে। এটিই চেয়েছে এই ইসরায়েল, এটিই চেয়েছে। এবং এখন ইসরায়েল হাততালি দিবে। দেখেন এখন এই কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব যে কান্ট্রিজগুলি রয়েছে গালফ, এরা মোটামুটি একাট্টা হবে, একাট্টা হয়ে ইরানের উপর আক্রমণ করবার মতো একটা, যদিও এই সাহস কখনো করবে না বলে আমি মনে করি, কিন্তু অনেকে মনে করে ইসরায়েল এই সিচুয়েশনটা ক্রিয়েট করবার জন্যই চাচ্ছে। তাহলে ইরান আবার পাল্টা আঘাত করলে পরে আর এই অঞ্চলের যে আমাদের মিনারেলসগুলি রয়েছে, যেগুলোর উপরে বিশ্ব অর্থনীতি, যেগুলোর উপরে আপনি জানেন আজকে কিন্তু ইরান পাল্টা আঘাত করেছে এই 3টি দেশে, অন্তত পক্ষে 3টি দেশে, সৌদি আরব, কাতার, দুবাইয়ের প্রায় 5টি স্থাপনা, 5টি গ্যাস ক্ষেত্র, যেখানে ওইসব দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র, যেগুলির দিয়ে তাদের অর্থনীতি চলে। বিশেষ করে কাতারের ওখানে যেখানে হামলা করেছে ইরান, ওই প্ল্যান্টটার উপরে কাতারের পুরো অর্থনীতি নির্ভর করে। এই কাতার উপরে হামলা করেছে ইরান। কেন করেছে? কারণ ইরান বারবার বলেছে যে তোমরা তোমাদের দেশকে ব্যবহার করে, যেসব ঘাঁটি ব্যবহার করে আমাদের উপর হামলা চালাচ্ছে, এগুলোকে বন্ধ করো। ইরান বহুবার বলেছে, কোনো কথা শুনেনি। আবুধাবির জায়গা ব্যবহার করে ইরানের উপর বারবার হামলা করছে ইসরায়েল, কথা শুনেনি। আপনারা এগুলি ভুল বুঝবেন না, এগুলো কিন্তু ইরান বারবার বলে আসছে যে যেখানে থেকে আমাদের উপর হামলা আসবে সেই জায়গাগুলিকে আমরা ছাড়বো না। তবুও ইরান শুধুমাত্র ওইসব জায়গার কোনো ধরনের সাধারণ মানুষের হামলা করেনি। ওইসব জায়গায় যেখানে পশ্চিমাদের ঘাঁটি রয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটি রয়েছে, সেখানেই তারা হামলা চালিয়েছে। এবার যেহেতু গ্যাস ক্ষেত্রে, যেখানে অর্থনীতির হৃৎপিণ্ড, যেই দেশগুলি সারা পৃথিবীর মানুষ, আমি আপনি দেখুন, গ্যাস না থাকলে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ না থাকলে আপনি আমরা যে চাষাবাদ করি সেটির মেশিনারিজ চলবে না, সেই মেশিনারিজ না চললে খাদ্য উৎপাদন হবে না, খাদ্য উৎপাদন না হলে সারা পৃথিবীতে আমরা যারা সরবরাহের উপর নির্ভর করি একে অপরের উপরে, আমরা সবাই অসহায় হয়ে যাব, আমরা সবাই নিরুপায় হয়ে যাব। সুতরাং এই যুদ্ধটা শুধুমাত্র ইরান আর মধ্যপ্রাচ্যের মধ্যে নয়, সারা পৃথিবী এফেক্টেড হচ্ছে। এই কাতারের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে সেটাকে পর্যন্ত ইরান বাধ্য হয়েছে। এবং এখন দেখা যাচ্ছে সৌদি আরবও একইভাবে আরামকোর ওখানে একবার আক্রমণ করেছিল, আজকে অন্য জায়গায় আক্রমণ করেছে, আবুধাবিরও গুরুত্বপূর্ণ তেল উৎপাদন জায়গাতে আক্রমণ করেছে। এই একটা পরিস্থিতি করার জন্যেই ইসরায়েল বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি যে এখন উচিত মুসলিম কান্ট্রিগুলোকে বোঝার যে আমাদেরকে মুখোমুখি করে দেওয়ার যে ষড়যন্ত্র তারা করেছে, আমরা কি আদতে বুঝতে পারছি কিনা। অনেকে মনে করছে যে বলা হচ্ছে ইরান সন্ত্রাসী দেশ। আপনারা বলুন, এই সব কিছুর বিবেচনা এই পর্যন্ত ইরান যত লিডার হারিয়েছে, তাদের কোনো ধরনের, তাদের ধর্মকর্ম নিয়ে বা ধর্ম নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথা নাই। কারণ হলো তারা, যদি আমরা ধর্মের বাহিরে গিয়েও ধরি যে তারা একটা নিরীহ জাতি ধরুন, তাহলে আপনার কারো কি অধিকার আছে নিরীহ জাতির উপর কোনো কারণ ছাড়া তাদের উপর আপনি হামলা করবেন? আপনার শক্তি আছে তাই হামলা করবেন? এটি বন্ধ হওয়া উচিত। এবং আমি মনে করি যে আমাদের সব মানুষের নিজের জায়গা থেকে আমরা প্রতিবাদ করা উচিত। স্টপ দ্য ওয়ার, ইটস মানে গেটিং টু মাচ। আমরা সবাই আর বিং এফেক্টেড, সো জাস্ট স্টপ দ্য ওয়ার। এই ধরনের একটা আমাদের ভূমিকা রাখা উচিত। ইরানের
আপনাদের কাছে আমি শেষ প্রশ্নটা করে রাখছি যে আপনারা কি মনে করেন কিনা যে আসলে ইরান আসলে কি সন্ত্রাসবাদ করে যাচ্ছে, আসলে কি ইরান অপরাধ করে যাচ্ছে, আসলে কি ইরান এখানে কোনোভাবে দোষী? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার যে ভিডিওটা যেখানেই দেখছেন কয়েকটা জায়গাতে আমার ভিডিওটা প্রকাশ হয় আমার নিজস্ব আইডিতে, আমার পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে যদি দেখে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। যথাযথ সব খবরগুলি সাথে সাথে আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সালাম।